আমি স্ক্রিন রেকর্ডারটা অন করলাম এতক্ষণ। হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানানোর পর হচ্ছে তো আগেরটাই এই ওয়েবসাইটের মধ্যে ফার্স্টে ঢুকছিলাম, এই ওয়েবসাইটের মধ্যে ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে। দেখি অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি কিনা। ডাউনলোড পিএনজি ফ্রি, সেটা কি হয়? প্রত্যেকটা সাইটে কোনো না কোনো প্রবলেম থাকে ডাউনলোড করার জন্য। অবশেষে একটা হইলো। এদিকে আপলোড ইমেজে ক্লিক করলাম, এটার মধ্যে তো শ্যাডো আছে, অটোমেটিক আমার আর দেওয়া লাগবে না। এই খাবারটার আমরা হচ্ছে একটা অ্যাড তৈরি করব। নিচে লেখা হবে হচ্ছে বাই নাও, কিছু একটা শেপে যাবেন, যাওয়ার পর এটা ছোট করি আরো, করার পর এই কর্নার গুলো রাউন্ড করলাম। কর্নার গুলো রাউন্ড করার পর এই জায়গায় আমি গ্রেডিয়েন্টে আসলাম, আসার পর হচ্ছে এদিকে আমি একরকম কালার দিই, সম্পূর্ণ সাদা, আর এদিকে হচ্ছে হালকা সাদা। এটা তৈরি করলাম, করার পর এটাকে আমি আবার কপি করলাম, কপি করার পর রিভার্স করলাম, করার পর জাস্ট একটু বড় করে আমি ওইটার নিচে বসাবো।
দুইটাকে এক জায়গায় বসানোর জন্য এখান থেকে আমি একটা রুলার নেব, তারপর ইউতে ক্লিক করলাম। এই যে এখন আপনার একটা বটম তৈরি হয়ে গেল এই সিস্টেমের কিছু একটা। আর নিচেরটার মধ্যে আপনি চাইলে একটু শ্যাডো দিলেন, শ্যাডোতে গিয়ে এটাকে একটু নিচের দিকে দিতে পারেন, চাইলে এটাকে আরো কমাতে পারেন। কালারটা থাক, আমরা কালারটা থেকে এটাকে আরো কমাই। এবার উপরে আমরা লিখবো হচ্ছে অর্ডার নাও। এটার মধ্যে হচ্ছে আমরা একটা কালার দেই, কালার দেওয়া যেতে পারে। এটা দিলাম, দেওয়ার পর এটাকে ফন্টটা চেঞ্জ করে দেই। এই জায়গায় আমার হচ্ছে একটা বোল্ড স্টাইলের ফন্ট প্রয়োজন। এই জায়গায় হচ্ছে ফন্ট নেই, আমি একটা ফন্ট ডাউনলোড করে আনি অল্প সময়ের মধ্যে। আপনারা ফন্টের নামগুলো খেয়াল রাখবেন। ফন্টের নাম হচ্ছে GOTHAN। যেখানে প্রথমে আছে এগুলো ফ্রি ফন্ট, এগুলো কি ডাউনলোড করে অ্যাড করতে পারবেন, আর কোনো সমস্যা নেই এগুলোতে। ডাউনলোড নাও, ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমি আনজিপ করি, আনজিপ করে ফাইলের মধ্যে অ্যাড করি। সবাই পারেন জানি, এরপরও নতুন হয়তো দুইজন আছেন যাদের সমস্যা হয়, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই যে এটাতে ক্লিক করার পর এই জায়গায় এই যে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট টু ফাইল, কোনো ফোল্ডারে আলাদাভাবে নিয়ে চাইলেও এক্সট্রাক্ট করতে পারবেন। আমি এই জায়গায় রাখি, আবার পরে খুঁজে না হবে তো পারি। এবার আমি অ্যাপে আসি আবার। ওকে, অ্যাপে আসার পর এই যে লেখার মধ্যে যেই ফন্ট আছে এটাতে ফন্ট, মাই ফন্টে যাব, এখানে যাওয়ার পর এই ফোল্ডারে ক্লিক করলাম, করার পর দেখি খুঁজে পাই কিনা। এই যে গোথাম ফন্ট, দেখো অনেকগুলো আছে, ইটালিক, বোল্ড, তারপরে লাইট, সবগুলো আছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি ওইটা ইউজ করতে পারবেন। এই জায়গায় আসলে সবগুলা বড় হাতের লেখা হবে। অর্ডার নাও,
এটা করার পর আমরা এটাকে আরেকটু গুছাই, উপরের শেপটাকে লক করে নিচেরটাকে ধরে এটাকে আমি আরেকটু চিকন করি, মানে আরেকটু চাপাই। এতটুকু করার পর হচ্ছে আমার এই খাবারটা থেকে লেখাটার মধ্যে আমি একটা অ্যারো চিহ্ন দিতে চাই, ওইটা কিভাবে দিতে পারি? এটা আমরা গুগল থেকে অনেক পিএনজি ডাউনলোড করতে পারবো, অথবা এই জায়গায় যে ড্রাও আছে এখানে এসে আমার এই যে ড্যাশেড লাইন এটা দিয়ে দেখি হয় কিনা। আরো চিকন করি, স্মুথনেস বেশি রাখি, এই জায়গা থেকে আমি সাদা দেই। যে আপনারা এইভাবে দিতে পারেন অথবা গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন। এই জায়গাতে চাইলে সাইজটা আপনি আর একটু ছোট করতে পারেন। এরপর আপনি যদি চান এখান থেকে অ্যারো নিতে পারবেন, এই যে অ্যারো টুল আছে এই জায়গা থেকে আপনি অ্যারো নিতে পারবেন। আমি স্টকটা 0 করে দিই। সেই জায়গা তো গোল অ্যারো চিহ্ন নাই, এই জায়গায় যেগুলো আছে সবগুলো সোজা। তো গোল আনার জন্য গুগলে এসে যদি আমি সার্চ করি এখানে অনেক পেয়ে যাব। এই যে এই জায়গায় অনেক অ্যারো চিহ্ন আছে, আপনার যেরকম প্রয়োজন আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন।
এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড এক কালার আছে, আমি এটাকে এমনিতেই ডাউনলোড করি। ডাউনলোড করার পর এই জায়গা থেকে ইম্পোর্টে ক্লিক করে আমরা যেটা ডাউনলোড করছি এটা এই জায়গায় ইম্পোর্ট করব। সেটা পিএনজি ডাউনলোড হয়েছে। তারপর হচ্ছে আমি এটা বাদ দিই, এইটাকে এই জায়গায় বসিয়ে দিই। এটাতে কালারটা অন্য একটা কালার দিয়ে দিই। আর এই খাবারটা নিচে যদি আপনার শ্যাডোটা না থাকতো ওইটা কিভাবে দিতেন দেখেন। এই যে এখন হচ্ছে শ্যাডোটা চলে গেছে। এই শ্যাডোটা কিভাবে দিতেন, শেপে আসতেন, আসার পর এটা গত ক্লাসও দেখাইছি যে একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ফিল কালারটার মতো সম্পূর্ণ কালো দিব। তারপর স্ট্রোকটা সম্পূর্ণ টেনে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এই জায়গায় ব্লার রেডিয়াসটা একদম বাড়িয়ে দিলাম। দেওয়ার পর ওকে দেওয়ার পর হচ্ছে এটাকে আমি ওই ইঞ্জিটার নিচে নিয়ে গেলাম, লেয়ার নিচে নেওয়ার পর এই জায়গা থেকে আমি যদি অপাসিটিটা আরেকটু কমিয়ে দিই, এই যে দেখেন আপনার আরেকটা শ্যাডো তৈরি হয়ে গেছে অটোমেটিক। আমাদের এইদিকে হচ্ছে হালকা একটু অন্ধকার, কিন্তু এইদিকে একটু আলো আলো টাইপের, এই কারণে আমরা এইদিকে হচ্ছে আমরা এটা দিলাম। এই যে এইভাবে এভাবে হচ্ছে আপনারা নিজেরা শ্যাডো তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি চান এই জায়গায় সুপার সেল লেখলেন বা আবার যে লেখাগুলো লেখার প্রয়োজন, আমি এই ফন্টটার লেখাটাকে আমি আবার কপি করি, তাহলে আমার পুনরায় আবার ফন্ট চেঞ্জ করা লাগবে না। কারণ আমি এই জায়গায় বসালাম দুইটা, কালারটা সাদাই দেই অথবা হলুদ দেওয়া যেতে পারে। এবার যদি আপনি এখানে লিখতে চান আপ টু 50% অফ, মানে ডিসকাউন্টের কিছু লিখতে চান, এই জায়গায় আপনি আরেকটা গোল সার্কেল নিতে পারেন, সার্কেল সিস্টেম একটা শেপ নিতে পারেন। এটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা ওই জায়গা থেকে শেপ নিতে পারেন। ডাউনলোড করার ইয়া হচ্ছে আমরা ব্রাশ সিস্টেমের কিছু একটা নিব। ধরুন আমি এটাই নেই, এটাকে এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড ইমেজ। এখানে যেগুলো আছে এগুলো আপাতত লক করে রাখি, না হয় আর এদিক সেদিক চলে যায়। এবার হচ্ছে আমরা যেটা ডাউনলোড করলাম এটাকে ইম্পোর্ট করি।
পর এখান থেকে কালার, রোজ কালার এখানে যাওয়ার পর এটা আমরা 30 পর্যন্ত টানবো। টানার পর এটার কালারটা আমরা হচ্ছে অন্য একটা কালার দিই, কালো। এই জায়গায় আমরা একটা রুলার নিব। ওকে, এখানে নিচে আমরা আরেকটা সার্কেল সিস্টেম শেপ নিব। তারপর এটার উপরে আমরা এটা বসিয়ে দিলাম। তারপর নিচের যে শেপটা, এটার কালারটা সাদাই থাক, উপরের যে কালো দিলাম এটাকে আমরা ওই ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্টটা দিছি ওইটাই দিয়ে দিই। এটা বোঝা যায় না, আমি এই জায়গা থেকে এটাকে আরো ইয়ে করে দাঁড়া করি। Okay, এই জায়গায় হচ্ছে আপ টু 50% অফ এরকম কিছু লিখতে পারি। যেমন আপ টু, এই জায়গায় বসালাম, বসানোর পরে কালারটা হচ্ছে আমার এই জায়গা তো লাল দিলাম, লাল দেওয়ার পর এটাকে আমি একদম চিকন একটা লেখা দিব। দেওয়ার পর এই জায়গায় আমি 50% লিখবো। এইটা আমি মোটা করব। আবার এই ফন্টে আসি, আসার পর মাই ফন্ট, এখান থেকে এই যে বোল্ড, 50%। এবার হচ্ছে আমি কপি করি, করার পর এই জায়গায় অফ লিখি। লেখার পর এই জায়গায় আমরা শেপ অনুযায়ী লেখাগুলোকে একটু মিলিয়ে বসিয়ে দিই। আপ টু লেখাটাকে আর একটু ছোট করলাম, 50% একটু বড় রইলো, নিচে অফ লেখাটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে এদিকে আমরা এই যে ফুডের ফুড সম্পর্কে আরো কিছু দেখতে পারি। এই জায়গা হচ্ছে আমরা হোয়াইট দিয়ে সম্পূর্ণ লেখাগুলো সব বোল্ড হবে। ডেলিকুস লিখলাম, লেখার পরে জায়গায় ফুড, জায়গায় ফুড লেখার পর আপনার হচ্ছে এই লেখাটা আর একটু ছোট করি। এবার নিচে
স্ক্রিনটা আবার কে শেয়ার করতেছে? এসব আকাম করে কে ভাই এগুলো? আর কেউ শেয়ার করেন না দয়া করে। এবার নিচে লেখো হচ্ছে সুপার সেল, SUPER, সুপার সেল। বা আমরা এই জায়গায় আমাদের যা প্রয়োজন আমরা সুপার সেল অলরেডি আরেক জায়গায় লিখছি। তো এই জায়গা হচ্ছে আপনার এই ফন্টটিকে আমরা এই জায়গাতে হচ্ছে একদম লাইট চিকন একটা ফন্ট দিয়ে দিলাম। এই যে। এবার দেখেন আপনার যদি কোনো ফুড ফুড সম্পর্কে কেউ কোনো ডিজাইন চায় আপনারা এইভাবে করে দিতে পারবেন। একদম সহজ কাজ, অল্প সময়ের কাজ। আজকে শুধু ইন্টারনেট সমস্যার কারণে একটু বেশি লেট হয়েছে। সাইমন ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা বড় বড় ক্লাস ডিজাইনার কি শেষ? এই জায়গায় আসছেন। এই তো ভাই, ক্লাস মাত্র শেষ হলো। কেমন আছেন দেখতেছি আপনি, কি আপনাদেরকে অবস্থা? অপমান করেন কে ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছেন বড় বড় ডিজাইনার, আমরা আরে হচ্ছি বাবা, একদম ছোট। এখন এখন কি ক্লাস শেষ করে ফেললেন? আমি কি না না, দেখবো না ক্লাস কিছু? এমনিতেই শেষ হওয়ার ছিল। আচ্ছা আচ্ছা, আপনারা বলছি ভাই লিঙ্ক দিতে, লিঙ্ক টিঙ্ক দিলেন না। আমি আসছি বাইর থেকে এখন। আপনারা হচ্ছে